আমরা এখানে কি কি লজিক ইউজ করছি, আমাদের এখানে হিন্টস ইউজ করছি, আমাদের প্রেশার কালেকশন ইউজ করছি, কিভাবে প্রেশার কালেক্ট হয় সেটাও আপনাদেরকে বুঝাইছি, এবং আমাদের মার্কেটে সেলিং মুভটা কেমন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাইজেশন টপিক নিয়ে আলোচনা করব। আজকের প্রাইজেশন টপিকটা আমি থিওরিটিক্যালভাবে ফার্স্টে আপনাদেরকে বুঝাবো, তারপর যদি মার্কেট আমাদেরকে যদি কোনো কনফার্মেশন দেয় সেই হিসাবে আমরা লজিক ইউজ করে ট্রেড করব। তো ফার্স্টে আমি মার্কেটটাকে দেখি, মার্কেটটা আমাদের কি করতেছে। মার্কেটে দেখেন উপর থেকে উইক ছাড়তেছে, উপর থেকে উইক মানে সেলিং প্রেশার ছাড়তেছে, সেলিং প্রেশার সেলিং প্রেশার সেলিং প্রেশার। সেলিং প্রেশারগুলো আমাদেরকে কি বলতেছে যে মার্কেটে এখানে প্রেশার কালেক্ট হইতেছে, কার প্রেশার? সেলারের প্রেশার কালেক্ট হইতেছে এবং ইনফ্লুয়েন্স শো করতেছে। যদি আমরা সেটা আপনাদেরকে বুঝতে আসি, আমাদের যদি একটা ক্যান্ডেল থাকে, এটা মনে করুন গ্রিন ক্যান্ডেল, এটা আরেকটা গ্রিন ক্যান্ডেল, এটা আরেকটা গ্রিন ক্যান্ডেল, সবগুলো গ্রিন ক্যান্ডেল উপর উইকটা বড়। তো এই ক্ষেত্রে আমাদের এই জায়গায় সেলিং প্রেশার ছিল, তার থাকা সত্ত্বেও মার্কেট উপর দিকে নিয়ে যেতেছে। যখন নিয়ে যেতেছে বাইং কিন্তু উইক হইতেছে, বাইং কিন্তু উইক এবং সেলিং প্রেশার কালেক্ট হইতেছে। সেলিং প্রেশার থাকা সত্ত্বেও সেলিং প্রেশারটা আসতেছে না, এর মানে সেলিং তার প্রেশারটাকে আমাদের এক জায়গায় আটকে রাখছে, যে কোনো সময় আমাদের সেলিং মুভটা আসবে। এখন যে সেলিং মুভটা আসবে আমাদের ইনফ্লুয়েন্স প্লাস বাইং এর উইকনেসও বেস করে আমরা এই জায়গায় কোনো কনফার্মেশন নিব। এখানে একটা বা দুইটা রেড ক্যান্ডেল আসলে আমরা ধরে নিতে পারবো যে মার্কেট নিচের দিকে আসবে। তো আমরা এখনো আমাদের কনফার্মেশন ক্যান্ডেলটা আসে নাই, আমাদের কিন্তু এখান থেকে কি আসতেছে যে সেলিং প্রেশারটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এইসব লিকুইডিটি কালেকশনে এবং প্রেশার কালেকশনে এবং আমাদের এই যে মার্কেটে উইকনেস শো করতেছে বাইং এর, এইসব ক্ষেত্রে আমাদের যদি ট্রেড করতে হয়, যদি রিভার্সাল ট্রেড করতে হয় সরাসরি, তো সেক্ষেত্রে আমাদেরকে একটা রেড ক্যান্ডেল কনফার্মেশন নিতে হবে। এটা যদি রেড হয়, এটা যদি রেড হয় তো পরবর্তী ক্যান্ডেলটা আমরা রেড দিয়ে করতে পারবো। কেন? আমাদের বাইং মার্কেটটা দেখেন, বাইং অনেকগুলো ক্যান্ডেল করছে কিন্তু সবগুলো ক্যান্ডেলই আমাদের উইক, সবগুলো ক্যান্ডেল উইক। উইক বলতে আমরা কি বুঝাইছি? উইক বলতে আমাদের ক্যান্ডেল, আমাদের গ্রিন ক্যান্ডেল উপর উইকটা বড় এবং নিচের উইকটা ছোট, বা আমাদের নিচের উইক নাই উপর উইকটা বড়। উপর উইকটা কি শো করে? সেলিং প্রেশার শো করে, এটি সেলিং প্রেশার ইন্ডিকেট করে। যদি সেলিং প্রেশার তাই ক্যান্ডেলের ভিতরে তো বেশি থাকে, তো সেক্ষেত্রে আমাদের কারেন্ট ক্যান্ডেলটা উইক। তো সেই হিসাবে আমাদের মার্কেটটাকে আমরা উইক মার্কেট আইডেন্টিফাই করতে পারতেছি, মার্কেটে সেলিংটার ইনফ্লুয়েন্স শো করতেছে সেটাও দেখতেছি, এবং মার্কেটে একটা কনফার্মেশন ক্যান্ডেল হয়ে গেছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। আমরা পরবর্তী একটা ডাউনওয়ার্ড করলাম। এখানে কেন ডাউনওয়ার্ড এটা প্লেস করলাম? আমরা কনফার্মেশন নিয়েছি, এটা আমরা হুট করে এখানে ডাউনওয়ার্ড এটাতে ট্রেড করি নাই। আমরা ফার্স্টে একটা কনফার্মেশন নিয়েছি এই রেড ক্যান্ডেলের। রেড ক্যান্ডেল কনফার্মেশন কেন নিয়েছি? কারণ আমাদের যে প্রেশারগুলো কালেক্ট হইতেছিল এটা আমাদের এই জায়গায় এক্সপ্লোড হবে, যেহেতু হবে সেই ক্ষেত্রে আমরা একটা কনফার্মেশন নেওয়ার জন্য সেফ। এবং দ্বিতীয়ত দেখেন আমাদের উইকগুলা, উইক শিফটিং, উইক শিফটিং কোন জায়গায় হয়েছে? আগে এই ক্যান্ডেলের এখানে ছিল বাইং প্রেশার, পরে এই ক্যান্ডেল এখানে আসছে বাইং প্রেশার, এর মানে কি উইকটা শিফট হইতেছে। উইক যেহেতু শিফট হইতেছে এই ক্যান্ডেলটা বা এখান থেকে আমাদের বাইং এর অ্যাক্টিভেট হওয়ার চান্স বেশি। তো সেক্ষেত্রে আমি এখানে ডাউনওয়ার্ড এটা প্লেস করলাম, এবং এই ক্যান্ডেলটা কি হয়েছে? এই ক্যান্ডেলটা আমাদের ট্র্যাপ 3 এর আন্ডারে পড়ছে। তো ট্র্যাপ 3 এ যদি আমার আন্ডারে পড়ে তো সেক্ষেত্রে আমরা এখানে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করতে পারি। পাশাপাশি আমাদের মার্কেটের উইক শিফটিংও মার্কেট এই জায়গায় আছে। তো ওভারঅল আমাদের মার্কেট ক্যান্ডেলটা ডাউনওয়ার্ড আসার চান্স খুবই হাই। আমাদের কিছু সেকেন্ড আছে, দেখা যাক শেষ পর্যন্ত মার্কেট কি করে। ওকে, আমরা এটা তো উইন। পরবর্তী ক্যান্ডেলটাও আমরা এখানে ডাউনওয়ার্ড করলাম। আমরা এখানে কেন ডাউনওয়ার্ড করছি? কারণ মার্কেট আমরা ইনফ্লুয়েন্সর বেস করে, মার্কেটের প্রেশার কালেকশনের উপর বেস করে যে প্রেশারগুলো কালেক্ট করছে, মার্কেট প্রেশারগুলো কালেক্ট করছিল, অপোজিট পার্টির প্রেশার কালেক্ট করছে এবং সেটা মার্কেটে এই জায়গায় শো করবে বা ইনফ্লুয়েন্স শো করবে, হিন্টস দিতেছে মার্কেট। আগে থেকে মার্কেট আমাদের হিন্টস দিতেছে মার্কেট এই জায়গায় ডাউনফল একটা আসবে। তো সেই ডাউনফলটা ক্যাচ করার জন্য আমরা এখানে ক্যান্ডেল ট্রেড করতেছি, অবশ্যই কনফার্মেশন নিয়ে। কখনো এই সেট আপে কনফার্মেশন নিয়ে ট্রেড, কনফার্মেশন ট্রেড করবে না। কনফার্মেশন ছাড়া যদি আপনি ট্রেড করতে যান তো সেই ক্ষেত্রে আপনি দেখলেন যে এটা উইক হলো, পরটা ডাউনওয়ার্ড করলেন, কিন্তু সবসময় ডাউনওয়ার্ড হবে না। হয়ে গেল এখানে একটা গ্রিন, আবার ডাউনওয়ার্ড মানলো, আবার হয়ে গেল গ্রিন, আপনি জানেন না কয়টা এখানে গ্রিন যাবে। আমি যে একটা কনভার্সন হিসেবে রেড একটা কনভার্সন নেই, তো সেই ক্ষেত্রে আমি এখানে কয়েকটা ক্যান্ডেলকে আমি টার্গেট করতে পারবো। দেখেন আমাদের এটা বিগ উইক। তো আমাদের পরবর্তী ট্রেডটা কি করবো? পরবর্তী ট্রেড এত বড় ক্যান্ডেল হয়েছে, নর্মালি সবাই ভাবতে হবে এখান থেকে রিভার্সাল আসবে, না এখানে রিভার্সাল আসবে না, চান্স খুবই কম। কেন কম? আমাদের এই জায়গায় যে আমাদের রিভার্সালের জন্য যে সত্য কি থাকার দরকার ছিল, আমাদের বাইং সাইডটা স্ট্রং থাকার দরকার ছিল। যদি সেলিং সাইডটা স্ট্রং থাকতো তো এখানে রিভার্সাল আসতো, বড় ক্যান্ডেল পরে রিভার্সাল আসতো, চান্স খুবই হাই, মোটামুটি হাই বলা যায়।
কিন্তু এখানে আমরা দেখতেছি উল্টো জিনিস, বাইংটা আমাদের এই জায়গায় কি উইক, কিন্তু সেলিং সেই জায়গায় স্ট্রং। তো সেই ক্ষেত্রে আমাদের সেলিংটা সেই প্রেশারটাকে ধরে রাখবে এবং মার্কেটে ডাউনওয়ার্ড নিয়ে আসতে চাইবে। তো সেখানে আমরা ইজিলি ডাউনওয়ার্ড ট্রেডগুলো প্লেস করতে পারতেছি। আমাদের পরবর্তী ক্যান্ডেলটা আমরা কি করব? পরবর্তী ক্যান্ডেলটা করব আমরা ডাউনওয়ার্ড। পরবর্তী ক্যান্ডেলটা করব আমরা ডাউনওয়ার্ডের দিকে। তো সো দেখা যাক লাস্ট পর্যন্ত মার্কেট কি করে। পরবর্তী ক্যান্ডেলটা আমরা ডাউনওয়ার্ড করি। এটা হবে আমাদের শেষ ট্রেড। কেন শেষ ট্রেড? কারণ আমাদের মার্কেটের লিকুইডিটি গ্র্যাবিং পয়েন্ট এই জায়গায়, মার্কেট এখান থেকে লিকুইডিটি নিবে, দেন মার্কেট এখান থেকে আপের দিকে মুভ করবে। যদি এটা হয় আপের দিকে মুভ করবে, লিকুইডিটি গ্র্যাব করবে, তো সেই হিসাবে আমরা এখান থেকে কি করতে পারি, মার্কেট এখান থেকে আপের দিকে যাবে এটা আমরা বুঝতে পারি। তো সেই হিসাবে আমরা মার্কেট এখান থেকে যাইতে পারে, যেহেতু লিকুইডিটি নিচের দিকে আছে, লিকুইডিটি গ্র্যাবের পরে মার্কেট আপওয়ার্ড দিকে যাইতে পারে, সেই হিসাবে আমরা এখান থেকে আপের দিকে এটা প্লেস করছি। সো আমাদের এটাই হবে শেষ ট্রেড। আশা করি এটা আমরা উইন করব। আমরা এখানে কি কি লজিক ইউজ করছি? আমাদের এখানে হিন্টস ইউজ করছি, আমাদের প্রেশার কালেকশন ইউজ করছি, কিভাবে প্রেশার কালেক্ট হয় সেটাও আপনাদেরকে বুঝাইছি, এবং আমাদের মার্কেটে সেলিং মুভটা কেমন সেটাও বুঝাইছি, যে আমাদের মার্কেটে সেলিং ক্যান্ডেলগুলো স্ট্রং।